বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত। ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে, তার একটা ক্ষোভের জায়গা তো অবশ্যই সৃষ্টি হয়েছে। যখন একটা দেশে বিচারের দাবি ওঠে এবং যার বিচারের দাবি ওঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। আমরা চাইবো যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। এখন ভারতের কোনো একটা অবস্থানের বিরুদ্ধে বা ভারতের মধ্যে সংগঠিত কোনো একটা ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের যদি কোনো দলের বা কোনো জনগোষ্ঠীর কোনো বিক্ষোভ থাকে, সে সেটা বলতেই পারবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে সংক্ষুব্ধ, তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে।